ভারতে প্লাস্টিক সার্জারির জন্য কাকে বলা হয়? সুশ্রুতকে বলা হয়। তো সেই সুশ্রুতকে নিয়ে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। সেই সময় মধ্য আরবেও একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন হাকিম লুকেমান। তার কাছে এই সুশ্রুতের কথা এসে পৌঁছলো। সে ভাবলো যে আমার থেকে বড় চিকিৎসক কে ভারতে নতুন তৈরি হচ্ছে, একটা পরীক্ষা করা যাক, দেখি কত বড় চিকিৎসক। তো তিনি একজন দূতকে ডেকে পাঠালেন, তাকে একটা কাগজে কিছু লিখে দিয়ে বললেন, যাও এটা তুমি ভারতে গিয়ে সুশ্রুত নামক একজন চিকিৎসকের হাতে দেবে এবং তার উত্তরটা নিয়ে আসবে। আরও একটা কথা বললেন সেই দূতকে, যে তুমি ভারতে যেতে যত সময় লাগবে, যেখানেই তুমি রাত কাটাবো না কেন, একটা নির্দিষ্ট গাছের নাম বলে দিয়েছিলেন যে এই গাছের নিচেই যেন তুমি রাত কাটিয়ে যাও। তিনি তার কথা মতো সেই গাছের নিচে রাত কাটিয়ে কেটে গেলেন। ভারতে পৌঁছলেন, 5-6 মাস ঘুরে ঘুরে গেছিলেন, ঘুরে ঘুরে খুঁজে সুশ্রুতের কাছে পৌঁছলেন। সুশ্রুতকে কাগজটা দিলেন। সে যখন সেখানে দুধটি যখন সেখানে পৌঁছলো, তার গোটা গা অ্যালার্জিতে ভর্তি হয়ে গেছে, পচে গেছে, রস বেরোচ্ছে। সে কাগজে কী লেখা ছিল বলতো? সেই কাগজে লেখা ছিল যে আমি যে ব্যক্তিকে আপনার কাছে পাঠাচ্ছি, সে যখন আপনার কাছে পৌঁছবে তখন এর গোটা গা প্রচণ্ড পচে যাবে। আপনি এই ব্যক্তিকে ঠিক করে পাঠান, তখনই আমি মানব যে আপনি আমার থেকে বড় চিকিৎসক। সুশ্রুত কাগজটা মধ্যে তাকে দিল এবং তাকে একটা বললো যে তুমি ফেরত যাও। আমার উত্তর হচ্ছে এই, তুমি যখনই ফেরত যাচ্ছ, যেখানেই রাত কাটাবে নিম গাছের নিচে যেন রাত কাটাবে, অন্য কোনো গাছ না, শুধু নিম গাছের নিচেই যেন তুমি রাত কাটিয়ে যাও। সেও তার কথা শুনে নিম গাছের নিচে রাত কাটিয়ে গেলে চলে গেল। যখন হাকিম লুকেমানের কাছে সে পৌঁছলো, তখন তার পুরো শরীর ঠিক হয়ে গেছে। তখন হাকিম লুকেমান এটা মানতে বাধ্য হলেন যে হ্যাঁ, ভারতে আমার থেকে বড় একজন চিকিৎসক আছে। এটা কোথাও কোথাও সুশ্রুত, কোথাও কোথাও চরকও কোনো কোনো বইতে লেখা আছে।